নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। সবাই নিয়ে ওই বাসায় সুন্দর করে বসবাস করবা। ওই বাড়িটা দেখলেই যেন মনে হয় যে তোমার আব্বা জীবিত আছে। এই মানুষটা এখন বাকি জীবন মানুষ হয়ে বাঁচতে চায়। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। হ্যালো নাটকপ্রেমী বন্ধুরা, আপনারা দেখছেন ড্রামাবাজ। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক স্পেশাল, কারণ এটা আমাদেরই গল্প নাটকের শেষের দিকের সবচেয়ে বড় আপডেট নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। কারণ ইতিমধ্যেই নাটকটির ৫১তম এবং ৫২তম এপিসোডের সময় পরিবর্তন করা হয়েছে, আর এই দুটো এপিসোড দিয়েই শেষ হতে চলেছে পুরো সিরিজ। তাই শেষটা কেমন হবে, কার সাথে কার মিল হবে, আর কি ধামাকা টুইস্ট আসতে চলেছে, সব কিছু জানবেন আজকের এই ভিডিওতেই। আর আপনি যদি এমন লেটেস্ট নাটকের আপডেট সবার আগে পেতে চান, তাহলে এখনই ড্রামাবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, আগে আমরা জানতাম এই নাটকটি প্রতি বুধবার এবং বৃহস্পতিবার দুপুর ১২টায় সম্প্রচার হতো, কিন্তু এখন অফিসিয়ালি সময় পরিবর্তন করা হয়েছে। ৫১তম এপিসোড আসবে ৭ তারিখ বৃহস্পতিবার দুপুর ১২টায়, এবং ৫২তম এপিসোড, যেটা ফাইনাল এপিসোড, আসবে ৮ তারিখ শুক্রবার বিকেল ৩টায়। সম্প্রচারিত হবে সিনেমাওয়ালা টিভি চ্যানেলে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ৫২তম এপিসোড হবে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিটের মেগা এপিসোড, যেটা এই গল্পটাকে পুরোপুরি শেষ করবে। এখন একটু ফিরে যাই ৫০তম এপিসোডে। এই এপিসোডটা ছিল পুরো নাটকের সবচেয়ে ইমোশনাল একটি অংশ। আমরা দেখেছি ফাহাদ বা রাহাত তার বাবার জন্য নিজের ভুল বুঝতে পেরে অনেক কষ্ট করে আবার তাদের বাড়িটা ফিরে আনে। তার একটাই ইচ্ছে ছিল তার বাবাকে খুশি করা আর তার কাছে ক্ষমা চাওয়া। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতা এখানে, সে যখন সবকিছু ঠিক করে বাবার কাছে ফিরে আসে, তখনই জানতে পারে তার বাবা আর বেঁচে নেই। এই দৃশ্যটা সত্যিই অনেক কষ্টের ছিল। একটা ছেলে তার বাবার জন্য সব ঠিক করল, কিন্তু শেষবার বাবা বলে ডাকতে পারল না। মায়ের সেই সংলাপ, যেখানে সে কষ্টে, রাগে, অভিমানে ছেলেকে দোষ দেয়, সেটা দর্শকদের মনকে পুরো নাড়িয়ে দিয়েছে। এখন আসল প্রশ্ন, ফাহাদের পরিবার কি তাকে ক্ষমা করবে? সায়রার সাথে কি আবার তার মিল হবে? স্টোরি অনুযায়ী একটা জিনিস পরিষ্কার, ফাহাদের বাবা মারা যাওয়ার আগে বলে গেছেন, ছেলেকে ক্ষমা করে দিও। এই একটা কথাই পুরো গল্প ঘুরিয়ে দিতে পারে। তাই খুব সম্ভবত আমরা দেখতে পারি পরিবার ফাহাদকে ক্ষমা করে দেবে, সবাই আবার একসাথে এক পরিবার হয়ে যাবে, অতীতের সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, ফাহাদ এবং সায়রার সম্পর্ক। অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শেষের দিকে তাদের আবার মিল হতে পারে, কারণ এই নাটকটা সবসময়ই ইমোশন আর ফ্যামিলি বন্ডিংয়ের উপর ফোকাস করেছে। ৫২তম এপিসোড দিয়েই শেষ হতে চলেছে এটা আমাদেরই গল্প। তাই ধারণা করা যাচ্ছে শেষটা হবে একটা ইমোশনাল বাট স্যাটিসফাইং এন্ডিং, যেখানে কষ্ট থাকবে কিন্তু শেষে সুখও থাকবে, যেখানে ভাঙা সম্পর্কগুলো আবার জোড়া লাগবে, আর দর্শক একটা পূর্ণতা অনুভব করবে। আরেকটা বড় খবর হচ্ছে, এই নাটক শেষ হওয়ার পর খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ ফিরে আসার গল্প, পরিচালনায় মোস্তাফা কামাল রাজ। এই সিরিজ নিয়েও অনেক বড় আপডেট আসতে চলেছে সামনে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, ফাহাদকে ক্ষমা করা উচিত আর সায়রার সাথে তার মিল হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এমন লেটেস্ট নাটকের আপডেট পেতে ড্রামাবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। কারণ ইতিমধ্যেই নাটকটির ৫১তম এবং ৫২তম এপিসোডের সময় পরিবর্তন করা হয়েছে, আর এই দুটো এপিসোড দিয়েই শেষ হতে চলেছে পুরো সিরিজ। তাই শেষটা কেমন হবে, কার সাথে কার মিল হবে, আর কি ধামাকা টুইস্ট আসতে চলেছে, সব কিছু জানবেন আজকের এই ভিডিওতেই। আর আপনি যদি এমন লেটেস্ট নাটকের আপডেট সবার আগে পেতে চান, তাহলে এখনই ড্রামাবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, আগে আমরা জানতাম এই নাটকটি প্রতি বুধবার এবং বৃহস্পতিবার দুপুর ১২টায় সম্প্রচার হতো, কিন্তু এখন অফিসিয়ালি সময় পরিবর্তন করা হয়েছে। ৫১তম এপিসোড আসবে ৭ তারিখ বৃহস্পতিবার দুপুর ১২টায়, এবং ৫২তম এপিসোড, যেটা ফাইনাল এপিসোড, আসবে ৮ তারিখ শুক্রবার বিকেল ৩টায়। সম্প্রচারিত হবে সিনেমাওয়ালা টিভি চ্যানেলে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ৫২তম এপিসোড হবে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিটের মেগা এপিসোড, যেটা এই গল্পটাকে পুরোপুরি শেষ করবে। এখন একটু ফিরে যাই ৫০তম এপিসোডে। এই এপিসোডটা ছিল পুরো নাটকের সবচেয়ে ইমোশনাল একটি অংশ। আমরা দেখেছি ফাহাদ বা রাহাত তার বাবার জন্য নিজের ভুল বুঝতে পেরে অনেক কষ্ট করে আবার তাদের বাড়িটা ফিরে আনে।
তার একটাই ইচ্ছে ছিল তার বাবাকে খুশি করা আর তার কাছে ক্ষমা চাওয়া। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতা এখানে, সে যখন সবকিছু ঠিক করে বাবার কাছে ফিরে আসে তখনই জানতে পারে তার বাবা আর বেঁচে নেই। এই দৃশ্যটা সত্যিই অনেক কষ্টের ছিল। একটা ছেলে তার বাবার জন্য সব ঠিক করলো, কিন্তু শেষবার বাবা বলে ডাকতে পারল না। মায়ের সেই সংলাপ, যেখানে সে কষ্টে, রাগে, অভিমানে ছেলেকে দোষ দেয়, সেটা দর্শকদের মনকে পুরো নাড়িয়ে দিয়েছে। এখন আসল প্রশ্ন, ফাহাদের পরিবার কি তাকে ক্ষমা করবে? সায়রার সাথে কি আবার তার মিল হবে? স্টোরি অনুযায়ী একটা জিনিস পরিষ্কার, ফাহাদের বাবা মারা যাওয়ার আগে বলে গেছেন, ছেলেকে ক্ষমা করে দিও। এই একটা কথাই পুরো গল্প ঘুরিয়ে দিতে পারে। তাই খুব সম্ভবত আমরা দেখতে পারি পরিবার ফাহাদকে ক্ষমা করে দেবে, সবাই আবার একসাথে এক পরিবার হয়ে যাবে, অতীতের সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, ফাহাদ এবং সায়রার সম্পর্ক। অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শেষের দিকে তাদের আবার মিল হতে পারে, কারণ এই নাটকটা সবসময়ই ইমোশন আর ফ্যামিলি বন্ডিংয়ের উপর ফোকাস করেছে। 52তম এপিসোড দিয়েই শেষ হতে চলেছে এটা আমাদেরই গল্প। তাই ধারণা করা যাচ্ছে শেষটা হবে একটা ইমোশনাল বাট স্যাটিসফাইং এন্ডিং, যেখানে কষ্ট থাকবে কিন্তু শেষে সুখও থাকবে, যেখানে ভাঙা সম্পর্কগুলো আবার জোড়া লাগবে আর দর্শক একটা পূর্ণতা অনুভব করবে। আরেকটা বড় খবর হচ্ছে, এই নাটক শেষ হওয়ার পর খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ ফিরে আসার গল্প, পরিচালনায় মোস্তাফা কামাল রাজ। এই সিরিজ নিয়েও অনেক বড় আপডেট আসতে চলেছে সামনে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, ফাহাদকে ক্ষমা করা উচিত আর সায়রার সাথে তার মিল হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এমন লেটেস্ট নাটকের আপডেট পেতে ড্রামাবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। তাই শেষটা কেমন হবে, কার সাথে কার মিল হবে আর কি ধামাকা টুইস্ট আসতে চলেছে, সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে। আর আপনি যদি এমন লেটেস্ট নাটকের আপডেট সবার আগে পেতে চান, তাহলে এখনই ড্রামাবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, আগে আমরা জানতাম এই নাটকটি প্রতি বুধবার এবং বৃহস্পতিবার দুপুর 12টায় সম্প্রচার হতো, কিন্তু এখন অফিসিয়ালি সময় পরিবর্তন করা হয়েছে। 51তম এপিসোড আসবে 7 তারিখ বৃহস্পতিবার দুপুর 12টায় এবং 52তম এপিসোড, যেটা ফাইনাল এপিসোড, আসবে 8 তারিখ শুক্রবার বিকেল 3টায়। সম্প্রচারিত হবে সিনেমাওয়ালা টিভি চ্যানেলে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো 52তম এপিসোড হবে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মেগা এপিসোড, যেটা এই গল্পটাকে পুরোপুরি শেষ করবে। এখন একটু ফিরে যাই 50তম এপিসোডে। এই এপিসোডটা ছিল পুরো নাটকের সবচেয়ে ইমোশনাল একটি অংশ। আমরা দেখেছি ফাহাদ বা রাহাত তার বাবার জন্য নিজের ভুল বুঝতে পেরে অনেক কষ্ট করে আবার তাদের বাড়িটা ফিরে আনে। তার একটাই ইচ্ছে ছিল তার বাবাকে খুশি করা আর তার কাছে ক্ষমা চাওয়া। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতা এখানে, সে যখন সবকিছু ঠিক করে বাবার কাছে ফিরে আসে তখনই জানতে পারে তার বাবা আর বেঁচে নেই। এই দৃশ্যটা সত্যিই অনেক কষ্টের ছিল। একটা ছেলে তার বাবার জন্য সব ঠিক করলো, কিন্তু শেষবার বাবা বলে ডাকতে পারল না। মায়ের সেই সংলাপ, যেখানে সে কষ্টে, রাগে, অভিমানে ছেলেকে দোষ দেয়, সেটা দর্শকদের মনকে পুরো নাড়িয়ে দিয়েছে। এখন আসল প্রশ্ন, ফাহাদের পরিবার কি তাকে ক্ষমা করবে? সায়রার সাথে কি আবার তার মিল হবে? স্টোরি অনুযায়ী একটা জিনিস পরিষ্কার, ফাহাদের বাবা মারা যাওয়ার আগে বলে গেছেন, ছেলেকে ক্ষমা করে দিও। এই একটা কথাই পুরো গল্প ঘুরিয়ে দিতে পারে। তাই খুব সম্ভবত আমরা দেখতে পারি পরিবার ফাহাদকে ক্ষমা করে দেবে, সবাই আবার একসাথে এক পরিবার হয়ে যাবে, অতীতের সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, ফাহাদ এবং সায়রার সম্পর্ক। অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শেষের দিকে তাদের আবার মিল হতে পারে, কারণ এই নাটকটা সবসময়ই ইমোশন আর ফ্যামিলি বন্ডিংয়ের উপর ফোকাস করেছে। 52তম এপিসোড দিয়েই শেষ হতে চলেছে এটা আমাদেরই গল্প। তাই ধারণা করা যাচ্ছে শেষটা হবে একটা ইমোশনাল বাট স্যাটিসফাইং এন্ডিং, যেখানে কষ্ট থাকবে কিন্তু শেষে সুখও থাকবে, যেখানে ভাঙা সম্পর্কগুলো আবার জোড়া লাগবে আর দর্শক একটা পূর্ণতা অনুভব করবে। আরেকটা বড় খবর হচ্ছে, এই নাটক শেষ হওয়ার পর খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ ফিরে আসার গল্প, পরিচালনায় মোস্তাফা কামাল রাজ। এই সিরিজ নিয়েও অনেক বড় আপডেট আসতে চলেছে সামনে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, ফাহাদকে ক্ষমা করা উচিত আর সায়রার সাথে তার মিল হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এমন লেটেস্ট নাটকের আপডেট পেতে ড্রামাবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আর আপনি যদি এমন লেটেস্ট নাটকের আপডেট সবার আগে পেতে চান,
তাহলে এখনই ড্রামাবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, আগে আমরা জানতাম এই নাটকটি প্রতি বুধবার এবং বৃহস্পতিবার দুপুর 12টায় সম্প্রচার হতো, কিন্তু এখন অফিসিয়ালি সময় পরিবর্তন করা হয়েছে। 51তম এপিসোড আসবে 7 তারিখ বৃহস্পতিবার দুপুর 12টায় এবং 52তম এপিসোড, যেটা ফাইনাল এপিসোড, আসবে 8 তারিখ শুক্রবার বিকেল 3টায়। সম্প্রচারিত হবে সিনেমাওয়ালা টিভি চ্যানেলে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো 52তম এপিসোড হবে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মেগা এপিসোড, যেটা এই গল্পটাকে পুরোপুরি শেষ করবে। এখন একটু ফিরে যাই 50তম এপিসোডে। এই এপিসোডটা ছিল পুরো নাটকের সবচেয়ে ইমোশনাল একটি অংশ। আমরা দেখেছি ফাহাদ বা রাহাত তার বাবার জন্য নিজের ভুল বুঝতে পেরে অনেক কষ্ট করে আবার তাদের বাড়িটা ফিরে আনে। তার একটাই ইচ্ছে ছিল তার বাবাকে খুশি করা আর তার কাছে ক্ষমা চাওয়া। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতা এখানে, সে যখন সবকিছু ঠিক করে বাবার কাছে ফিরে আসে তখনই জানতে পারে তার বাবা আর বেঁচে নেই। এই দৃশ্যটা সত্যিই অনেক কষ্টের ছিল। একটা ছেলে তার বাবার জন্য সব ঠিক করল, কিন্তু শেষবার বাবা বলে ডাকতে পারল না। মায়ের সেই সংলাপ, যেখানে সে কষ্টে, রাগে, অভিমানে ছেলেকে দোষ দেয়, সেটা দর্শকদের মনকে পুরো নাড়িয়ে দিয়েছে। এখন আসল প্রশ্ন, ফাহাদের পরিবার কি তাকে ক্ষমা করবে? সায়রার সাথে কি আবার তার মিল হবে? স্টোরি অনুযায়ী একটা জিনিস পরিষ্কার, ফাহাদের বাবা মারা যাওয়ার আগে বলে গেছেন, ছেলেকে ক্ষমা করে দিও। এই একটা কথাই পুরো গল্প ঘুরিয়ে দিতে পারে। তাই খুব সম্ভবত আমরা দেখতে পারি পরিবার ফাহাদকে ক্ষমা করে দেবে, সবাই আবার একসাথে এক পরিবার হয়ে যাবে, অতীতের সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, ফাহাদ এবং সায়রার সম্পর্ক। অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শেষের দিকে তাদের আবার মিল হতে পারে, কারণ এই নাটকটা সবসময়ই ইমোশন আর ফ্যামিলি বন্ডিংয়ের উপর ফোকাস করেছে। 52তম এপিসোড দিয়ে শেষ হতে চলেছে এটা আমাদেরই গল্প। তাই ধারণা করা যাচ্ছে শেষটা হবে একটা ইমোশনাল বাট স্যাটিসফাইং এন্ডিং, যেখানে কষ্ট থাকবে কিন্তু শেষে সুখও থাকবে, যেখানে ভাঙা সম্পর্কগুলো আবার জোড়া লাগবে আর দর্শক একটা পূর্ণতা অনুভব করবে। আর একটা বড় খবর হচ্ছে, এই নাটক শেষ হওয়ার পর খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ ফিরে আসার গল্প, পরিচালনায় মোস্তাফা কামাল রাজ। এই সিরিজ নিয়েও অনেক বড় আপডেট আসতে চলেছে সামনে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, ফাহাদকে ক্ষমা করা উচিত আর সায়রার সাথে তার মিল হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এমন লেটেস্ট নাটকের আপডেট পেতে ড্রামাবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আর আপনি যদি এমন লেটেস্ট নাটকের আপডেট সবার আগে পেতে চান, তাহলে এখনই ড্রামাবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, আগে আমরা জানতাম এই নাটকটি প্রতি বুধবার এবং বৃহস্পতিবার দুপুর 12টায় সম্প্রচার হতো, কিন্তু এখন অফিসিয়ালি সময় পরিবর্তন করা হয়েছে। 51তম এপিসোড আসবে 7 তারিখ বৃহস্পতিবার দুপুর 12টায় এবং 52তম এপিসোড, যেটা ফাইনাল এপিসোড, আসবে 8 তারিখ শুক্রবার বিকেল 3টায়। সম্প্রচারিত হবে সিনেমাওয়ালা টিভি চ্যানেলে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো 52তম এপিসোড হবে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মেগা এপিসোড, যেটা এই গল্পটাকে পুরোপুরি শেষ করবে। এখন একটু ফিরে যাই 50তম এপিসোডে। এই এপিসোডটা ছিল পুরো নাটকের সবচেয়ে ইমোশনাল একটি অংশ। আমরা দেখেছি ফাহাদ বা রাহাত তার বাবার জন্য নিজের ভুল বুঝতে পেরে অনেক কষ্ট করে আবার তাদের বাড়িটা ফিরে আনে। তার একটাই ইচ্ছে ছিল তার বাবাকে খুশি করা আর তার কাছে ক্ষমা চাওয়া। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতা এখানে, সে যখন সবকিছু ঠিক করে বাবার কাছে ফিরে আসে তখনই জানতে পারে তার বাবা আর বেঁচে নেই। এই দৃশ্যটা সত্যিই অনেক কষ্টের ছিল। একটা ছেলে তার বাবার জন্য সব ঠিক করল, কিন্তু শেষবার বাবা বলে ডাকতে পারল না। মায়ের সেই সংলাপ, যেখানে সে কষ্টে, রাগে, অভিমানে ছেলেকে দোষ দেয়, সেটা দর্শকদের মনকে পুরো নাড়িয়ে দিয়েছে। এখন আসল প্রশ্ন, ফাহাদের পরিবার কি তাকে ক্ষমা করবে? সায়রার সাথে কি আবার তার মিল হবে? স্টোরি অনুযায়ী একটা জিনিস পরিষ্কার, ফাহাদের বাবা মারা যাওয়ার আগে বলে গেছেন, ছেলেকে ক্ষমা করে দিও। এই একটা কথাই পুরো গল্প ঘুরিয়ে দিতে পারে। তাই খুব সম্ভবত আমরা দেখতে পারি পরিবার ফাহাদকে ক্ষমা করে দেবে, সবাই আবার একসাথে এক পরিবার হয়ে যাবে, অতীতের সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, ফাহাদ এবং সায়রার সম্পর্ক। অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শেষের দিকে তাদের আবার মিল হতে পারে, কারণ এই নাটকটা সবসময়ই ইমোশন আর ফ্যামিলি বন্ডিংয়ের উপর ফোকাস করেছে। 52তম এপিসোড দিয়ে শেষ হতে চলেছে এটা আমাদেরই গল্প।
তাই ধারণা করা যাচ্ছে শেষটা হবে একটা ইমোশনাল বাট স্যাটিসফাইং এন্ডিং, যেখানে কষ্ট থাকবে কিন্তু শেষে সুখও থাকবে, যেখানে ভাঙা সম্পর্কগুলো আবার জোড়া লাগবে আর দর্শক একটা পূর্ণতা অনুভব করবে। আরেকটা বড় খবর হচ্ছে এই নাটক শেষ হওয়ার পর খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ ফিরে আসার গল্প, পরিচালনায় মোস্তাফা কামাল রাজ। এই সিরিজ নিয়েও অনেক বড় আপডেট আসতে চলেছে সামনে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন ফাহাদকে ক্ষমা করা উচিত আর সায়রার সাথে তার মিল হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এমন লেটেস্ট নাটকের আপডেট পেতে ড্রামাবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আর আপনি যদি এমন লেটেস্ট নাটকের আপডেট সবার আগে পেতে চান, তাহলে এখনই ড্রামাবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, আগে আমরা জানতাম এই নাটকটি প্রতি বুধবার এবং বৃহস্পতিবার দুপুর 12টায় সম্প্রচার হতো, কিন্তু এখন অফিসিয়ালি সময় পরিবর্তন করা হয়েছে। 51তম এপিসোড আসবে 7 তারিখ বৃহস্পতিবার দুপুর 12টায় এবং 52তম এপিসোড, যেটা ফাইনাল এপিসোড, আসবে 8 তারিখ শুক্রবার বিকেল 3টায়। সম্প্রচারিত হবে সিনেমাওয়ালা টিভি চ্যানেলে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো 52তম এপিসোড হবে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মেগা এপিসোড, যেটা এই গল্পটাকে পুরোপুরি শেষ করবে। এখন একটু ফিরে যাই 50তম এপিসোডে। এই এপিসোডটা ছিল পুরো নাটকের সবচেয়ে ইমোশনাল একটি অংশ। আমরা দেখেছি ফাহাদ বা রাহাত তার বাবার জন্য নিজের ভুল বুঝতে পেরে অনেক কষ্ট করে আবার তাদের বাড়িটা ফিরে আনে। তার একটাই ইচ্ছে ছিল তার বাবাকে খুশি করা আর তার কাছে ক্ষমা চাওয়া। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতা এখানে, সে যখন সবকিছু ঠিক করে বাবার কাছে ফিরে আসে, তখনই জানতে পারে তার বাবা আর বেঁচে নেই। এই দৃশ্যটা সত্যিই অনেক কষ্টের ছিল। একটা ছেলে তার বাবার জন্য সব ঠিক করল, কিন্তু শেষবার বাবা বলে ডাকতে পারল না। মায়ের সেই সংলাপ, যেখানে সে কষ্টে, রাগে, অভিমানে ছেলেকে দোষ দেয়, সেটা দর্শকদের মনকে পুরো নাড়িয়ে দিয়েছে। এখন আসল প্রশ্ন, ফাহাদের পরিবার কি তাকে ক্ষমা করবে? সায়রার সাথে কি আবার তার মিল হবে? স্টোরি অনুযায়ী একটা জিনিস পরিষ্কার, ফাহাদের বাবা মারা যাওয়ার আগে বলে গেছেন, ছেলেকে ক্ষমা করে দিও। এই একটা কথাই পুরো গল্প ঘুরিয়ে দিতে পারে। তাই খুব সম্ভবত আমরা দেখতে পারি পরিবার ফাহাদকে ক্ষমা করে দেবে, সবাই আবার একসাথে এক পরিবার হয়ে যাবে, অতীতের সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, ফাহাদ এবং সায়রার সম্পর্ক। অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শেষের দিকে তাদের আবার মিল হতে পারে, কারণ এই নাটকটা সবসময়ই ইমোশন আর ফ্যামিলি বন্ডিংয়ের উপর ফোকাস করেছে। 52তম এপিসোড দিয়েই শেষ হতে চলেছে এটা আমাদেরই গল্প। তাই ধারণা করা যাচ্ছে শেষটা হবে একটা ইমোশনাল বাট স্যাটিসফাইং এন্ডিং, যেখানে কষ্ট থাকবে কিন্তু শেষে সুখও থাকবে, যেখানে ভাঙা সম্পর্কগুলো আবার জোড়া লাগবে আর দর্শক একটা পূর্ণতা অনুভব করবে। আরেকটা বড় খবর হচ্ছে এই নাটক শেষ হওয়ার পর খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ ফিরে আসার গল্প, পরিচালনায় মোস্তাফা কামাল রাজ। এই সিরিজ নিয়েও অনেক বড় আপডেট আসতে চলেছে সামনে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন ফাহাদকে ক্ষমা করা উচিত আর সায়রার সাথে তার মিল হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এমন লেটেস্ট নাটকের আপডেট পেতে ড্রামাবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আগে আমরা জানতাম এই নাটকটি প্রতি বুধবার এবং বৃহস্পতিবার দুপুর 12টায় সম্প্রচার হতো, কিন্তু এখন অফিসিয়ালি সময় পরিবর্তন করা হয়েছে। 51তম এপিসোড আসবে 7 তারিখ বৃহস্পতিবার দুপুর 12টায় এবং 52তম এপিসোড, যেটা ফাইনাল এপিসোড, আসবে 8 তারিখ শুক্রবার বিকেল 3টায়। সম্প্রচারিত হবে সিনেমাওয়ালা টিভি চ্যানেলে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো 52তম এপিসোড হবে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মেগা এপিসোড, যেটা এই গল্পটাকে পুরোপুরি শেষ করবে। এখন একটু ফিরে যাই 50তম এপিসোডে। এই এপিসোডটা ছিল পুরো নাটকের সবচেয়ে ইমোশনাল একটি অংশ। আমরা দেখেছি ফাহাদ বা রাহাত তার বাবার জন্য নিজের ভুল বুঝতে পেরে অনেক কষ্ট করে আবার তাদের বাড়িটা ফিরে আনে। তার একটাই ইচ্ছে ছিল তার বাবাকে খুশি করা আর তার কাছে ক্ষমা চাওয়া। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতা এখানে, সে যখন সবকিছু ঠিক করে বাবার কাছে ফিরে আসে, তখনই জানতে পারে তার বাবা আর বেঁচে নেই। এই দৃশ্যটা সত্যিই অনেক কষ্টের ছিল। একটা ছেলে তার বাবার জন্য সব ঠিক করল, কিন্তু শেষবার বাবা বলে ডাকতে পারল না। মায়ের সেই সংলাপ, যেখানে সে কষ্টে, রাগে, অভিমানে ছেলেকে দোষ দেয়, সেটা দর্শকদের মনকে পুরো নাড়িয়ে দিয়েছে। এখন আসল প্রশ্ন, ফাহাদের পরিবার কি তাকে ক্ষমা করবে? সায়রার সাথে কি আবার তার মিল হবে? স্টোরি অনুযায়ী একটা জিনিস পরিষ্কার,
ফাহাদের বাবা মারা যাওয়ার আগে বলে গেছেন ছেলেকে ক্ষমা করে দিও। এই একটা কথাই পুরো গল্প ঘুরিয়ে দিতে পারে। তাই খুব সম্ভবত আমরা দেখতে পারি পরিবার ফাহাদকে ক্ষমা করে দেবে, সবাই আবার একসাথে এক পরিবার হয়ে যাবে, অতীতের সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, ফাহাদ এবং সায়রার সম্পর্ক। অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শেষের দিকে তাদের আবার মিল হতে পারে, কারণ এই নাটকটা সবসময়ই ইমোশন আর ফ্যামিলি বন্ডিংয়ের উপর ফোকাস করেছে। 52তম এপিসোড দিয়েই শেষ হতে চলেছে এটা আমাদেরই গল্প। তাই ধারণা করা যাচ্ছে শেষটা হবে একটা ইমোশনাল বাট স্যাটিসফাইং এন্ডিং, যেখানে কষ্ট থাকবে কিন্তু শেষে সুখও থাকবে, যেখানে ভাঙা সম্পর্কগুলো আবার জোড়া লাগবে আর দর্শক একটা পূর্ণতা অনুভব করবে। আরেকটা বড় খবর হচ্ছে এই নাটক শেষ হওয়ার পর খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ ফিরে আসার গল্প, পরিচালনায় মোস্তাফা কামাল রাজ। এই সিরিজ নিয়েও অনেক বড় আপডেট আসতে চলেছে সামনে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন ফাহাদকে ক্ষমা করা উচিত আর সায়রার সাথে তার মিল হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এমন লেটেস্ট নাটকের আপডেট পেতে ড্রামাবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। তা অনুভব করবে। আরেকটা বড় খবর হচ্ছে এই নাটক শেষ হওয়ার পর খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ ফিরে আসার গল্প, পরিচালনায় মোস্তাফা কামাল রাজ। এই সিরিজ নিয়েও অনেক বড় আপডেট আসতে চলেছে সামনে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন ফাহাদকে ক্ষমা করা উচিত আর সায়রার সাথে তার মিল হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এমন লেটেস্ট নাটকের আপডেট পেতে ড্রামাবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।